কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনা মোতায়েন থাকবে ৩০ জুন পর্যন্ত। নিরাপত্তার কারণে শুধু ঢাকাতেই ১৮,০০০ পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহমুদ সোহেলের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবে ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি। ২৩ জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই ৩০ জুন পর্যন্ত ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জারিকৃত প্রজ্ঞাপনের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করে তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সবসময় তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। এ সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ১১ দলীয় জোটের ২৩ জুনের সমাবেশকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার আখ্যা দিয়ে এটি গণতন্ত্রের বিকাশ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দেয়ার অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।